এই বড় ভাগটা কত হবে 1 cm, তাহলে এটা যদি 0 হয় দ্যাট 1 এবং এটা আমরা কত হবে cm, কিন্তু এটা যদি ছোট ছোট করি তাহলে 1 mm হবে, তাহলে 1 mm এই ভাগটা আর এই ভাগটা কত 1 cm। এবার cm আর mm এর কত 10 mm ইকুয়াল টু 1 cm। এবার আমার রিডিং এখানে শো করছে, দেখো আমার রিডিং শো করছে 71.1। স্টিল এও সকাল থেকে আমরা এই কেসে বৃষ্টি হয়েছে 71.7, তার মানে 7.17 সেন্টিমিটার। এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে দিয়েছে এই টাইমটা, এটা হচ্ছে আমাদের এই টাইম, এইটা যেটা দেখছো এটা অ্যালার্মিং, এটা আবার আপডেট হবে 1.5 ঘন্টা পর, এটা আবার আপডেট হবে 1.5 ঘন্টা পর। তখন আমি ওই 71.7 কে পাবো না, তখন আমি 90 জানি, মানে এখন যদি আরো যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তখন আমরা এটাকে 90 তে পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 90 থেকে পাওয়া মানে কত হবে 9.00 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার জানাচ্ছি কি না রেইনফলে আমরা এখানে ডেটা পাচ্ছি, তার আগে আমরা কি মিন ডেটা পেয়েছি কত নট, তাকে এত দিয়ে গুণ করলে আমরা কিলোমিটারে পেয়ে যাব। আমরা সাধারণত নট এই হিসাবের চেয়ে আমরা সাধারণত কিলোমিটার এই হিসাব থেকে নেই, কারণ নট হচ্ছে এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতিতে আমরা সাধারণত কি বলি, এফপিএস পদ্ধতিতে আমরা ফুট পাউন্ড সেকেন্ড এবং সেখানে আমরা কি বলি মাইল, নট নটিক্যাল মাইল, এই কথাগুলোই। ঠিক আছে, কিন্তু আমরা এখন সিজিএস পদ্ধতিতে আমরা আছি, সিজিএস পদ্ধতিতে আমরা সব কিলোমিটার থেকে বেশি কোনো বেগে করলে কিলোমিটার কোনো দূরত্ব যে ডাইরেকশন বা দূরত্বের মধ্যে ডিস্টেন্স, তাকে আমরা চেষ্টা করি সেটা হচ্ছে কিলোমিটার। ওকে, তো এবার আমরা এখান থেকে প্রথম থেকে আমি যে যে ডাটাগুলো পেয়ে গেলাম সেটা আমরা আমাদের বুঝিয়ে দিই। নেক্সট হচ্ছে আজকে এই যে আমাদের মানে ক্লাউডনেস, বৃষ্টি হচ্ছে রেন, আমি সবাইকে তো এখন আমি স্টিল রেন। এবার এই জায়গাটাই চলে আসছে, এই জায়গাটা কি দ্যাট ইজ দ্য প্রেসার, এটা কি না উইন্ড প্রেসার 9.995,907, এটা এইচপি, এইচপি হচ্ছে তার ইউনিট। এবার সাধারণত 998 এটা হচ্ছে আমাদের মিন ছিল, মানে সমুদ্রের যে প্রেসার, কিন্তু সেটা এখন ডাউন হয়ে গেছে কত না 9.9 নিম্ন চাপের কথা কিছুটা। এইটা সাধারণত 990 যদি হয়ে যায় তাহলে তীব্রভাবে এখানে কোনো ঠান্ডাস্টর্ম হওয়ার সম্ভাবনা থাকে। প্যারামিটারগুলো আসছে একটু পরে যে এখানে কি শো করলে আমরা কি প্রেডিক্ট করতে পারি বা ফোরকাস্টিং আমরা কি করতে পারি, আমরা সেটা আসছি। এবার আসি যে এইটার প্রেসার হিস্ট্রিটায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দেখো এই যে 6 আওয়ার 8 আওয়ার 10 আওয়ার মানে এগুলো সব মাইনাস, এগুলো সব মাইনাস মানে প্রিভিয়াস 12 আওয়ার্সের প্রেসার হিস্ট্রি দেখাচ্ছে। এটা কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট টু টেল আস সাম ফোরকাস্টিং, অনেক হয়ে যায় আমাদের এটা যে টু মাচ ইম্পর্টেন্ট, তাই আমরা এখান থেকে এই হিস্ট্রিটাকে খুব ভালোভাবে দেখি। তাহলে 1 2 3 4 5 পাঁচখানে আমরা ডেটা পেয়েছি। এবার তোমরা বলো আমার এখানে হলো ডেট, হাতের দিকে দাও ডেট। এবার এখানে কত টেম্পারেচার, টেম্পারেচার ডিগ্রি, আমার ডিগ্রি তে আছে। তারপরে কি হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি। আর নেক্সট হচ্ছে কি না উইন্ড, উইন্ড ভেলোসিটি ডব্লিউ ভি, উইন্ড ভেলোসিটি হয়ে গেছে। নেক্সট হচ্ছে দেখো ক্লাউড কভার সিসি, হ্যাঁ এটা লাস্ট আছে, এটা একদম লাস্ট চলে গেছে। ক্লাউড কভার নিয়ে গেলাম, আগে ক্লাউড আসুন তারপরে তো নিয়ে যাব, ক্লাউড কভার নিয়ে যাব। তারপরে আসছি রেইন এন্ড প্রেসার। রেইন প্রেসার থেকে আমি এখানে রেইন ইন এখানে মিলিমিটার শো করবে, আমি এখানে মিলিমিটার দিতে পারি, সেন্টিমিটার দিতে পারি। আর নেক্সট লাস্ট হচ্ছে প্রেসার,
প্রেসার। এটাও কি আছে না HPA, তাহলে HP বুঝেছো। এবার আমার আস্তারা ডেট, এটা কত 1/7/24 23, আস্তারা ডেট কত 1/8/24। তাহলে এইখানে আমি আস্তারা ডেটে আমি কখন রিডিং নেব, এখন রিডিং নেব 2 PM, এখন কি আমাদের দুটো বাজতে যায়, এই দেখো 11টা থাকে, তখন দুটো বাজে আর তখন দুটো বাজে। তাহলে আমি এখানে দুটোর সময় আমি এখানে রিডিংটা করবো, কেন না আমরা সবাই জানি এই দুটোর সময় সাধারণত সারা দিনের মধ্যে সবথেকে বেশি টেম্পারেচার রেকর্ড করা হয়। কারণ ইনকামিং এবং আউটগোয়িং যে সোলার রেডিয়েশন রয়েছে তার মধ্যে যে ভেরিয়েশন বা ভারিয়েশন হয় সেটা হচ্ছে দুটোর সময় কমন টেম্পারেচার হয়। ঠিক আছে, তাহলে সেদিক থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে দুটোর সময় আমরা এই রিডিংটাকে ক্যাচ আপ করি। তো এবার আমি এখানে আমি একটা ডেটা পুট করছি, আমি ডেটা পুট করছি ধরুন আমার দুটোর সময় 29.8টা ধরে 30 হয়ে গেল, হিউমিডিটি দাঁড়িয়ে আছে 60%, নেক্সট হচ্ছে উইন্ড দিয়েছিলাম 19.5, তার মানে তাকে আমি হিউমিডিটি কভার করি তাহলে প্রায় 19.5 কে 19.5 গুণিতক প্রায় 2 মানে 1.8 তাহলে হচ্ছে কত 39 প্রায় 2 আছে। এখানে আপনার তোমরা ক্যালকুলেটরের মাঝে পেয়ে যাবে, এখানে সামথিং কমবে, এটা সাইন্টিফিক হবে কারণ এটা 1.15 কমবে থাকে এটা, তাহলে এখান থেকে সাইন্টিফিক, তাহলে উইন্ড ভেলোসিটি কত 37 কিলোমিটার পার আওয়ার। এবার এখানে আরেকটা জিনিস, উইন্ড ডিরেকশনটাকে তোমরা যদি করতে হবে, কোন ডিরেকশন এখন নর্থ সাইডে, ডিরেকশনটাকে নর্থ সাইড, নর্থ মানে উপর দিকে মানে এটা আপার এয়ার উইন্ড ডিরেকশন আছে নর্থ, সাউথ টু নর্থ, এটাকে সত্যি বলা যায় সাউথ টু নর্থ। এভাবে তার সরকার হচ্ছে যেদিকে সাউথ টু নর্থ, এবার উইন্ড ডিরেকশন গেল। এবার নেক্সট আমি ডিরেকশনটা এখানে লিখবো না, দরকার নেই, এগুলো আরো ফার্দার অ্যানালাইসিস। নেক্সট হচ্ছে রেন, আমরা একটু আগে রেকর্ড করেছিলাম 71.7, আমি দেখি 72 ধরে নিই, ঠিক আছে, আমি এমএমএও যদি রাখি আমি এমএমএও 72 রাখি। নেক্সট হচ্ছে প্রেসার, আমি 995 রাখি। প্রেসার আমরা সাধারণত তাপমাত্রা বাড়লে কি হয়, প্রেসার কমে না বাড়ে, তাপমাত্রা বাড়লে ধরো আমার গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়বে তাহলে প্রেসার কমবে না বাড়বে, কমবে। এটা খুবই সাধারণ হিসাব, তোমরা সবসময় মাথায় রাখো যে একটা বেলুনের মধ্যে আমি যদি তাপ দিই তাহলে বেলুনের মধ্যে যে বায়ুটা আছে সেই বায়ুটা ঘুরিয়ে গিয়ে আমি চাপ দেবো, তার মানে এর মধ্যে ভারটা ওকে। তাহলে আমি যদি এখানে তাপ বাড়ে তাহলে পজিটিভ ডিসি পজিটিভ যদি করি তাহলে কিন্তু সবকিছু এবং যেহেতু এইগুলোর মধ্যে তাপ মানে ইয়ে করবে গঠন, তাই এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইগুলো ঊর্ধ্বগামী হওয়ার অর্থাৎ অস্থিতিশীল হওয়ার আনস্টেবল হওয়ার। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাপমাত্রাও বেশি 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমেরিকা যেমন আমরা শীতল দেশ বা নাতিশীতোষ্ণ শীতল নাতিশীতোষ্ণ আমরা এক ধরনের তাপমাত্রা ভাবতেই পারি না, 30 ডিগ্রি মানে তাদের খুবই ভরসা না, তাদের থেকে ভরসা না যে আমাদের ম্যারিটাইম যে সমস্ত কান্ট্রিজগুলো রয়েছে আমেরিকা বা এদিকে আমাদের ব্রিটেন বা তার উত্তরে সুইজারল্যান্ড বা নর্থ রাশিয়া বা জাপান এগুলো। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে রাখছিলাম যে সাধারণত এখানে 30 ডিগ্রি আমি ধরে, তাহলে এই টেম্পারেচারে এখানে লো প্রেসার থাকবে, তাই এটা 900। এবার এটা আমরা একদিনের ডেটা রেকর্ড, সো এই ধরনের ডেটা রেকর্ড হয় তখন, ঠিক আছে। এবার সেই ডেটার উপরে আমাদের অ্যানালাইজ, সেই অ্যানালাইটিক তোমাদের নির্দিষ্টভাবে দেখাতেই পারি যে আমরা অ্যানালাইসিস করেছি, যে অ্যানালাইসিসটা আমি তোমাদের দেখাবো।